হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সিয়াম আর আপনারা এখন দেখছেন এমআর সিয়াম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম একটি অসাম মোটোব্লগ ভিডিও নিয়ে। আসলে 2 দিন হয় আমার স্যান্ডেলগুলো ছিঁড়ে গেছে। বাসায় নাকি বাথরুম পরিষ্কারের ব্রাশও শেষ, আবার পাতিল মাজার মাছও নিও। তাই কিছু হালকা পাতলা কেনাকাটার জন্য এখন আমার স্থানীয় বাজার শুকরিহাটে যাচ্ছি। আর ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি শুকরিহাটের খুব কাছাকাছি আছি, আর অল্প কিছু দূর গেলেই শুকরিহাটে যাব। আজকে আকাশটা একটু খারাপ, মানে ওয়েদারটা ভালো না। আকাশ মেঘলা, বৃষ্টি আসার সম্ভাবনা, রোদ তো একেবারেই নেই সকালবেলা, তারপরও কিছুক্ষণ হালকা বৃষ্টি পড়ছে। আপনারা দুই পাশে দেখতে পাচ্তেছেন কত সুন্দর ধান ক্ষেত, মনে হচ্ছে একদম সবুজের সমুদ্র। ধান ক্ষেতগুলো বা রাস্তার দুই সাইড দেখতে অনেক সুন্দর লাগে। আপনাদের কেমন লাগতেছে বা এই পরিবেশটা বা জায়গাটা কতটা সুন্দর, প্লিজ কমেন্টে জানাই দিবেন। আজকে রাস্তায় অনেক বেশি মানুষ দেখতে পাচ্তেছি, হয়তো বা বিকেলবেলা, এই জন্য সবাই কাজ থেকে বাসায় ফিরতেছে। বেশ 2-4-5টা গাড়ি দেখা যাইতেছে রাস্তায়। এই হচ্ছে একটি ঈদগাহ মাঠ। এই এই জায়গার নাম হচ্ছে খাকলাজানি, আর জায়গার নামে এই ঈদগাহ মাঠের নাম করছে খাকলাজানি ঈদগাহ মাঠ। একটি ছোট সাঁকো বা নদী। গ্রামের এই দৃশ্যটা একেবারেই খুব সুন্দর লাগে। সবাই সবার কাজে ব্যস্ত, আরও বিশেষ করে বিকেলের দিক সবাই কাজ থেকে ফিরতেছে, কেউ বা বাজারে যাচ্ছে, কেউ বাসার কেনাকাটা করবে। তো ওভারঅল সব কিছু আসলেই অনেক সুন্দর লাগে। যে এদিকে একজন দেখা যাচ্ছে ধানের গাছের হচ্ছে উপরের অংশ কেটে ফেলতেছে। এগুলো সচরাচর দেখা যায় বিশেষ করে রাস্তার সাইডের ক্ষেতগুলোতে, কারণ রাস্তার সাইডে যখন গাছ থাকে, গাছের কারণে রাস্তার সাইডটা অনেক বেশি জোর থাকে, মানে হালকা বাতাসে ধান গাছগুলো পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যে কারণে অনেক বেশি পাতা হওয়ার কারণে এই হচ্ছে উপরের অংশটা করে কেটে ফেলা হয়। প্রায় ক্ষেতগুলোতে এরকম করে অনেকে। আর এভাবে কেটে ফেললে তখন হচ্ছে উপরে হালকা হয় গাছটি, ওজন কম থাকে, যে কারণে পরে আর হচ্ছে পড়ে যায় না। বাতাসে বা হালকা বাতাস এলেও বা ভারী বাতাস এলেও তখন আর পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো শুকরিহাটে চলে এসেছি, আর হচ্ছে 100 মিটারের মতো আছে সামনে। এইদিকে এটি হচ্ছে শুকরিহাটের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এটি হচ্ছে মাদ্রাসা। তো অবশেষে শুকরিহাটে চলে এসেছি, এখন শুকরিহাটে ঢুকতেছি। স্যান্ডেল ভিতরে আছে, ভিতরে গিয়ে সেখানে গাড়ি পার্কিং করব কোনো এক জায়গায় রাস্তার সাইড দেখে। তারপর স্যান্ডেল নিব, আবার ব্রাশ, মাজনি, এই সমস্ত কিছু কেনাকাটা করব। আর হচ্ছে বাসায় ছোট ভাই আছে, ওর জন্য একটু নাস্তা নিতে হবে। এই সব কিছু কেনাকাটা শেষ করে তারপর বাসায় ফিরব। তো এই হচ্ছে শুকরিহাট বাজার, আপনারা দেখতে পারতেছেন। আর এখানেই গাড়ি পার্কিং করব, ডাইনে। এই দোকানদার আমার পরিচিত। তো কেনাকাটা শেষ করি, পার্কিং শেষ, কেনাকাটা শেষ করি, তারপর আবার আপনাদের মাঝে ফিরতেছি। এখন যাই হোক ভাইজান, ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। আর ভাইয়ের দোকান হচ্ছে শুকরিহাট বাজার, শুকরিহাট বাজারের শাপলা চত্বরের সামনে। অনেকগুলো কাপড় আছে, প্রচুর পরিমাণে কাপড় পাওয়া যায় ভাইজানের দোকানত। কারো প্রয়োজন হইলে শুকরিহাটের আশেপাশে অনায়াসে ভাইজানক পাওয়া যাইবেন। আচ্ছা ভাইজান, ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। চলে যাই। তো অবশেষে কেনাকাটা শেষ, এখন বাসার দিকে রওনা দেব। ভাইয়ের সাথে আপনারা তো দেখলেনই,
দেখা করছিলাম আর এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, প্রায় ঘন্টা দুইকের মতো। এখন সন্ধ্যায় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে। তো ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম, ওঠার ইচ্ছাই করতেছিল না। বেশ কয়েকদিন পরেই ভাইজানের কাছে আসছি। আর ভাইয়ের দোকান হচ্ছে শুকরিহাট বাজারে, কাপড়ের দোকান। আপনারা শুকরিহাটের আশেপাশে যারা আছেন তাদের যদি কাপড় কেনাকাটার প্রয়োজন হয় তাহলে ভাইয়ের দোকানে আসতে পারেন। খুব ভালো মানের সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, বিশেষ করে মেয়েদের জন্য সুন্দর থ্রি পিস পাওয়া যায়। আর কেনাকাটার মধ্যে প্রায় সবগুলো শেষ করছি, আর বাড়তি কিছু কেনাকাটা করা হয় নাই। আর এই হচ্ছে শুকরিহাট বাজারের অবস্থা। এপাশে এই দোকানটা নতুন দেখতেছি হয়েছে, ফটোকপি আরও আদার্স কিছু জিনিস দেখলাম, বাট ঢোকা হয় নাই কখনো, এখনই এই মাত্রই দেখলাম। আর বাকি সব ওভারঅল ঠিকঠাকই আছে। শুকরিহাট হচ্ছে প্রায় 2 সপ্তাহ ধরে আসি নাই। আমার বাসা থেকে শুকরিহাট প্রায় 4 থেকে 5 কিলোমিটার হবে। শুকরিহাট থেকে বের হতে না হতেই এক ফ্রেন্ডসের সাথে দেখা, শুকরিহাটেই ওদের বাসা। প্রায় হচ্ছে ক্লাস 1 থেকে ওর সাথে একসাথে লেখাপড়া করছি। ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম, প্রায় হচ্ছে 10 থেকে 12 মিনিট হবে। তারপর বেরিয়ে এখন বাসায় যাওয়ার পথে। আর এখানকার ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর দেখা যাইতেছে। আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে মাগরিবের আজান হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।